পাখি, জিওমেট্রিটা দেখে নে, বিকেলে স্যার পরীক্ষা নেবে কিন্তু। মেয়ের জন্য চিকেন স্যুপ বানাতে বানাতেই বলল সুপ্রিয়া। আর কয়েকদিনই বাকি পরীক্ষার। রান্নাঘরে এখনই যেন রাশ টেনেছে। ঝাল তেল মশলা সে তো কবেই কমিয়ে দিয়েছে, আর এক সপ্তাহ আগে থেকে শুধু সেদ্ধ। তাও ভুগেই যাচ্ছে পাখি। আজ জ্বর, কাল পেট খারাপ। ফোনটা বাজছে সুপ্রিয়ার। তাড়াতাড়ি ধরতেই ওপাশ থেকে বিজন হ্যালো বলল। সুপ্রিয়া বলল, হুম বলো। ডাক্তার রক্ষিতকে পেয়েছি, উনি আধ ঘন্টার মধ্যে আসছে। মেয়েকে দেখিয়ে নাও, খুলে বলবে সব। রাতের দিকে টেম্পারেচারটা আসছে, একমতো থাকছে কিন্তু ভীষণ ক্লান্ত। যদি ব্লাড টেস্ট করতে বলে, বলবে উনি যেন ঠিক করে লোক পাঠিয়ে দেয়। বলবে আর 5 দিন পর পরীক্ষা। এক নাগাড়ে বলা বিজনের কথায় বিরক্ত লাগলো সুপ্রিয়ার। যেন বাবা হিসাবে ওই সব জানে, আর মেয়ের কি হয়েছে ও যেন মা হয়ে জানে না। কাল থেকে ঠিক করে পড়তে বসেনি, এতটাই দুর্বল। সবাই বলছে পরীক্ষার চাপে এমন হচ্ছে, কিন্তু এইটুকু চাপ তো নিতে হবে। জীবনের প্রথম বোর্ড এক্সাম, একজন ডাক্তার বাড়িতে আসছে ভেবেই শান্তি পেল যেন সুপ্রিয়া। তাড়াতাড়ি ঘরে গেল পাখিকে একটু রেডি থাকতে বলবে বলে। দেওয়ালের দিকে তাকিয়ে আছে পাখি। যে কেউ ভাববে অঙ্কর সূত্র মনে করছে, কিন্তু সুপ্রিয়া জানে পাখি চুপচাপ বসে আছে। মায়াও লাগছে মুখটা দেখে। আসলে ছোট থেকেই ব্রিলিয়ান্ট রেজাল্ট করে এই পাখি, সেটা শুধুমাত্র সুপ্রিয়ার জন্য। পিছন থেকে ঠেলা না দিলে এই গাড়ি চলবে না, সেটা খুব ভালো জানে সুপ্রিয়া। মাকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে পাখি ক্লান্ত চোখে তাকালো। জামাটা চেঞ্জ করে নে, ডাক্তারবাবু আসছে বলেই ঘর থেকে বেরিয়ে গেল সুপ্রিয়া। পাখি বুঝতেই পারছে না ডাক্তারবাবু কি করবে ওর। পড়াশোনার চাপে ভীষণভাবে ক্লান্ত অবসন্ন পাখি। চারদিক থেকে উপদেশের অবিরাম ঝড়। যেই সামনে পড়ছে সেই গম্ভীর মুখে বলছে, ভালো করে পরীক্ষা দিস। বা কেউ বলছে, এই সময়টা কিন্তু জীবনের মোড় ঘোরানোর সময়, মন দিয়ে পড়, না হলে পরে আফসোস করবি। ছোট পিসির তীক্ষ্ণ তুলনামূলক মন্তব্য যেন শেষ পেরেকটা পুঁতে দিল। রনি দাদা জানিস তো, দিনে 18 ঘন্টা পড়তো বোর্ডের আগে। এইসব নিরন্তর তুলনা, চাপা ভয় আর অজানা উদ্বেগে পাখির মনটা ধীরে ধীরে ভেঙে পড়ছিল। শরীরটাও আর সইতে পারল না। টানা 3 দিনের জ্বর, নিস্তেজ অবসন্ন দেহ। এদিকে বোর্ড পরীক্ষার গুরুত্বপূর্ণ দিনগুলো নিঃশব্দে এগিয়ে আসছে, ভয়ও লাগছে। ঘরের পোশাক বদলে টেবিলের সামনে এসে বসলো পাখি। ঘরে ঢুকলেন ডাক্তার রক্ষিত আর সুপ্রিয়া। স্টেথো বের করে বুক পিঠ পরীক্ষা করলেন তিনি, কিন্তু কোথাও কিছুই নেই। বারবার চোখ টেনে পালস দেখে ধরার চেষ্টা করেও কিছু পেলেন না। শেষমেশ লেটার হেড বের করে কিছু লিখতে লাগলেন। ডাক্তারবাবু, ভয়ের কিছু নেই তো? সুপ্রিয়া জিজ্ঞেস করতেই ডাক্তার রক্ষিত বললেন, খুব বেশি টেনশন নিচ্ছে ও, ওকে একটু শান্ত হতে দিন। এতে জানা জিনিসও ভুল করে আসবে। নিজের পছন্দের কিছু করুক, ওর রিল্যাক্স করা দরকার। সুপ্রিয়া এবার নিশ্চিন্ত। বোর্ডের আগে আবার কিসের রিল্যাক্স হওয়া? মেয়ের কিছু হয়নি, এতেই খুশিও। বেশ শান্তি মনে ডাক্তার রক্ষিতের সাথে বেরিয়ে গেল সুপ্রিয়া। ডাক্তারের বলা কথাগুলো বাতাসে ভেসে রইল, কিন্তু পাখির ভেতরের অস্থিরতা, চাপা আতঙ্ক কিছুতেই কমল না। ওরা বেরিয়ে যেতেই ঠাস করে দরজাটা বন্ধ করে দিল পাখি। আলমারির অন্ধকার কোণ থেকে বের করে আনলো ধুলো জমা বহুদিনের অবহেলায় পড়ে থাকা ঘুঙুরটা। 2 বছর ধরে এভাবেই পড়ে আছে। বোর্ড এক্সাম বলে নাকি সব শখ বিসর্জন দিতে হবে। পাখি কি করে বোঝাবে নাচ ওর শখ নয়, ওর অক্সিজেন। ঘুঙুরগুলোতে আঙুল ছোঁয়াতেই এক চেনা আপন উষ্ণ অনুভূতি বুকের ভেতর ছড়িয়ে পড়ল। রান্নাঘরের নির্জনতায় মৃদু ছমছম শব্দ ভেসে এলো সুপ্রিয়ার কানে। পাখি, এই সময় ঘুঙুর? 5 দিন পরেই তো বোর্ড এক্সাম। উদ্বিগ্ন রাগমাখা গলায় চিৎকার করল সুপ্রিয়া। কিন্তু পাখি যেন আর বাইরের পৃথিবীতে নেই। চুপচাপ নিজের ঘরে নিজের কাজে ব্যস্ত ও। এক মুহূর্তের দ্বিধা, ঘুঙুর না পড়ে যদি নাচি, তাহলে বাইরে আওয়াজ যাবে না। কিন্তু পরক্ষণেই নিজের মনেই উত্তর এলো, ঘুঙুর পায়ে না বাজলে কিসের নাচ? ফোন থেকে চালিয়ে দিল গানটা। নরম ধীর পায়ে শুরু হলো তার নাচ। প্রথমে শরীর কাঁপছিল,
মাথার ভেতর এলোমেলো সূত্র, অঙ্ক, তারিখের ভিড়, সব কিছু জট পাকিয়ে এক অদ্ভুত বিশৃঙ্খলা। কিন্তু ধীরে ধীরে প্রতিটা তাল, প্রতিটা লয়, প্রতিটা সুরের বাঁকে পাখি যেন নিজের ছন্দটা ফিরে পেল। ঘূর্ণনের সঙ্গে সঙ্গে মাথার ভেতরের আগোছালো অঙ্কগুলো অবিশ্বাস্য স্বচ্ছতায় জায়গা করে নিতে লাগলো। যে ভয়টা বুকের গভীরে জমাট বেঁধেছিল সেটা আস্তে আস্তে গলতে লাগলো। বাইরে হয়তো সুপ্রিয়ার উৎকণ্ঠিত চিৎকার, হয়তো বাবাকে ফোন করার তাড়াহুড়ো, সব কিছুই ধোঁয়াটে হয়ে গেল। সেই মুহূর্তে পাখি শুধু নিজের নিজের নাচের, নিজের মুক্তির শেষ তালে এসে থামল সে। দম নিতে নিতে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকালো। অদ্ভুত শান্ত, স্বচ্ছ, দীপ্ত এক দৃষ্টি, যেন ভেতরের সব ঝড় থেমে গেছে। ঠোঁটের কোণে ধীরে ধীরে ফুটে উঠল এক নিঃশব্দ তৃপ্তির হাসি। সেই মুহূর্তে পাখি বুঝল, পড়াশোনা শুধু চাপ, প্রতিযোগিতা বা তুলনার নাম নয়। পড়াশোনা মানে নিজের মনটাকে বুঝে নিয়ে তার সঙ্গে তাল মিলিয়ে চলা। কারণ একটা শান্ত, স্বচ্ছ, স্থির মনই সবচেয়ে সুন্দরভাবে উত্তর লিখতে পারে। হাঁপাতে হাঁপাতে ঘুঙুর খুলে নিল পাখি। এবার সব অঙ্কগুলো পারবে ও।